আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি D&Z কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পুডিং তৈরি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই চকলেট পুডিংটা কিভাবে তৈরি করা হয়। চকলেট পুডিংটা বানানোর জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি ফ্রিজ থেকে বের করে নেওয়ার ডিমই নিয়েছি। এখন এই ডিমটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিমের সাথে 4 কাপ তরল দুধ ব্যবহার করব। ডিমটা ফেটানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1.5 থেকে 2 চা চামচ আগার আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই আগার এবং ভ্যানিলা এসেন্সটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু চকলেট পুডিং বানাচ্ছি, এখানে কোকোয়া পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি আজকে এখানে অর্গানিকের কোকোয়া পাউডার নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকোয়া পাউডার ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো কোকোয়া পাউডার অ্যাড করে নিয়েছি। এখন এই কোকোয়া পাউডারটাকেও ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একই সাথে তরল দুধ অ্যাড করে নিচ্ছি। এই দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের অথবা ঠান্ডা হতে হবে, কখনোই যাতে গরম না হয়। এখন আমি এই পুরো মিশ্রণটাকে একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি এবং অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রায় 4-5 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। এখন একটা হুইস্কের সাহায্যে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে জাল করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট জাল করা হয়ে গেলে এটাকে একটা মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এটাকে আমি রুম টেম্পারেচারে আধা ঘন্টার জন্য এবং রেফ্রিজারেটরে 2 ঘন্টার জন্য সেট করে নিব। দেখুন আমার পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। এই পুডিংটা তৈরির সময় কোনো প্রকার আমি ক্যারামেল ব্যবহার করিনি, কিন্তু তারপরেও কিন্তু একটা সুন্দর ক্যারামেলের লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটা তৈরি হয়েছে কোকোয়া পাউডারটা অ্যাড করার জন্য। কোকোয়া পাউডারটা পুরোপুরি একদম মিক্স করে নেওয়ার দরকার নেই, কিছুটা পাউডার ভেসে থাকবে, সেগুলোই আবার তলে গিয়ে এভাবে একটা ক্যারামেলের লেয়ার তৈরি করে দিবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।